একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বনহার পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি জানি বেসেছি ভালো। একখানা মেঘ ভেসে এলো আকাশে, এক ঝাঁক বনহার পথ হারালো। একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি জানি বেসেছি ভালো। একখানা মেঘ ভেসে। মনে হয় মেয়ের বাজারে আগুন ধরে গেছে। আজ 20 বছর বলছে ভাই আমার একটা বিয়ে দে বিয়ে দে, কেউ একটা মেয়ে দেখা দিল না। বাধ্য হয়ে একটা ঘটক ধরলাম। ঘটকে বলার সঙ্গে সঙ্গে বলে ভাই তোর বিয়ে হবে, তবে 20,000 টাকা দিতে হবে। পকেটে 5,000 টাকা ছিল, 6 মাস আগে দিয়ে দিয়েছি। তা আজকের আমার বিয়ের ডেট করেছে, দেখি ফোন করে দেখি আমার ঠাকুরদা কোথায় আছে। হ্যালো হ্যালো, এ ঠাকুরদা তুই কোথায় রে? তুই কোথায় আছিস? আমি তো এই চৌরাস্তার মাথায় দাঁড়িয়ে আছি। তুই এখন দাঁড়িয়ে থাক, আমি যাচ্ছি। এ ঠাকুরদা আজকের আমার বিয়ে হবে তো? আজকের বিয়ে দিয়ে তবে আমি শুনবো। এটা কোথায় মোটা মতো মেয়ে তো? এই তোর উপযুক্ত মেয়ে, বিয়ে দিয়ে তবে আমি শুনবো। এ মাথায় বড় বড় চুল আছে তো? তোর ও চিন্তা করতে হবে না, ভালো মেয়েটাকে আমি রেখেছি, তোর বিয়ে দেবো। ঠিক আছে ভাই, যদি তুই আমার বিয়ে দিতে পারিস তোর ঋণ আমি কিভাবে শোধ করবো আমি জীবনে ভুলতেও পারবো না রে ভাই। তুই এখন রাখ। রাখছি তাহলে। বসে বসে ভাবি আমি সারাদিন কিভাবে মেটাবো ঠাকুরদার। বসে বসে ভাবি আমি সারাদিন কিভাবে মেটাবো ঠাকুরদার। ফিফারটা খেলি বসে বসে সময়টা কাটাতে হবে তো। না না, দিদিমাতে বললো তুই ওখানে কি পৌঁছো, তারপর আমি চলে আসবো। আমি তো এখানে চলে এলাম, এখানে দাঁড়িয়ে না থেকে দিদিমার সঙ্গে একটু ফোনে কথা বলেই নি। হ্যালো হ্যালো। ও দিদিমা, তুমি কোথায় আছো? আরে আমি তো সবকিছু রেডি করে রেখেছি, তুই কোথায় বলতো? তুমি যে বলেছিলে আমাকে রাস্তার কাছে আসতে, আমি ওই রাস্তার ধারেই দাঁড়িয়েছি। শোন শোন, ওই যে চৌমাথার মোড়ে যে ওই যে বিশ্রামঘরটা আছে না, হ্যাঁ। ওখানে গিয়ে বস। আমার সবকিছু রেডি আছে, আমি এখনই যাচ্ছি রে নাতনি, যাচ্ছি রে। তুমি আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। যাচ্ছি রে। আরে মার মার শালা মাথায় করে মাথা দেন। আরে শর্ট মেশিনে ধর। দেখো তো মার রে শালারা মার। দিদিমাতে বললো আমাকে ওখানে বসতে বিশ্রাম করি, কিন্তু ওখানে তো একটা বিশ্রাম ঘর দেখতে পাচ্ছি, একটা ছেলেও বসে আছি, কিন্তু দেখতে শুনতে খুব সুন্দর আছে, স্মার্টও আছে। এখানে দাঁড়িয়ে না থেকে ওর সঙ্গে একটু টাইম পাস করিনি নি। আরে বোম মার, দেখো তো বোম মার। বসু এই! কে এই তুমি কি খেলছো গো? আমি ফ্রি ফায়ার খেলছি। ফ্রি ফায়ার খেলছো? হ্যাঁ। আমাকে একটু ফ্রি ফায়ার খেলা শিখিয়ে দেবে? এই দেখো আমি জানি কি জানো? মেয়েরা ছেলেদের কাছে উলুস গুলুস করে ঘষে ঘষে আসবে, এসে গল্প করবে, তারপর পাড়ার ছেলেদের ডেকে নিয়ে এসে আর জরিমানা করবে। এখন না তুমি আমাকে ভুল ভুল ভাবছো, শোনো না। বলো। ডাইরেক্ট বুকে হাত কেন? আরে বুকে হাত নয়, তোমার ওখানে বড্ড বড় একটা মশা বসেছিল, সেই জন্য আমি ওটাকে মারলাম। তুমি যদি আমার বুকে হাত দিতে পারো। ও এই তো Oh my God! এতটা মশা। এই, হ্যাঁ, তুমি আমার এখানে এত জোরে মারলে কেন? একটা ডেঙ্গু মশা পড়েছিল তাই মেরে দিলাম। তা একটু আসতে মারতে পারছো না? মশা মারা আসতে যায় না। আহাহাহা, শোনো না, বলো। কেউ কোনোদিন বিশ্রাম ঘরে বসে গল্প করে টাইম পাস করে? তাহলে তুমি আর আমি কোথায় পার্কে চলো। পড়ে গেলে কেন দাদা? ওঠো, ওঠো দাদা, ওঠো দাদা, ওঠো দাদা, ওঠো। কি হলো দাদা তোমার? দিদি, কি গো? তুমি আমার লাইনে চলছো কেন? কেন চলবো না? দুজনে তো একই পথের পথিক, হ্যাঁ। তা একই লাইনে চলবো না দাদা? ও দিদি, কি গো? তোমার মেয়ে রেডি? একদম সব রেডি। তাহলে আমার ছেলেও তো রেডি। ছেলে রেডি, তাহলে দুই হাত এক করে দাও। ইয়া নাতি, দাদা দাও। নাতি রে, এ নাতি। এ রাউদা এই তো। এদিকে আয়, বল ভাই। এ রাউদা মেয়ে রেডি? হ্যাঁ রেডি তো? রেডি। আচ্ছা বড় মেয়ে তো? এই তো চিন্তা করতে হবে না, বড় মেয়ে আমি দেখে রেখেছি। মোটা মতো? তুই বস, আচ্ছা এ ভাই মেয়ে কি করে আগে জিজ্ঞাসা কর। তুই বস, আমি জিজ্ঞাসা করে আসি। হ্যাঁ তুই ভাঙ খেয়েছি মনে হয়। দাদা। ও দিদি। কি দাদা? দিদি গো, কি গো? মেয়ে কি করে গো? কেন তোমার তো আগে বলেছি আমার নাতনি দিন
টাকা গোনে। এই নাতি, এই এদিকে আয়। বলবি তো এই এদিকে আয়। আরে বলবি তো এই তোর তো কপাল পুরো ঘুরে গেছে রে। আমার সামনের কপাল পেছনে ঘুরে গেছে। এই মেয়ে কি করে জানিস? মেয়ে কি করে? দিন রাত টাকা গনি। মেয়ে ছেলে দিন রাত টাকা গোনে। হ্যাঁ। টাকা গোনে কারা? একমাত্র বাসের কন্ট্রাক্টর নতুবা ব্যাংকের ম্যানেজার। কিন্তু ব্যাংকে ওই বাসের কন্ট্রাক্টর তো মেয়ে ছেলে হয় না, নিশ্চয়ই ব্যাংকের ম্যানেজার। ঠাকুরদা ওই মেয়ে আমার দরকার। ওই মেয়ে তোর আমি বিয়ে দেবো। বিয়ে দিবি? হ্যাঁ। আরো লাগে 10,000 দেবো। 10,000? কথাবার্তা ফাইনাল করে আমার আমি বসে আছি, ওখানে চলে আয়। আজকে তোর বিয়ে দেবো। ও দিদিমা, কি রে? আমি কি বলি শোনো, কি রে? তুমি তো আমাকে বিয়ে দিব বলে এখানে নিয়ে এলে, হ্যাঁ, নিয়ে এলাম। কিন্তু তোমার ছেলে কোথায় আর কি করে জিজ্ঞেসটা করে নাও তো আগে। সব রেডি আছে। বলছিলাম দাদা, তোমার ছেলে কি করে? আমার ছেলে কি করে? কি করে? ও তো সিরিয়াল করে। সিরিয়াল করে? ও দিদিমা কি করে বললে? ওরে সিরিয়াল করে, সিরিয়াল করে। শোনো, ওই ছেলে যখন সিরিয়াল করে, হ্যাঁ, হ্যাঁ। আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। করলে ওকেই বিয়ে করব, আবার ও মানে বাইরে নায়িকাদের সঙ্গে সিরিয়াল করবে, সেই তো। আমি ওর সঙ্গে সিরিয়াল করব। মা, তোর যা রূপ, তাই? সিরিয়ালে লেগে গেলে এক চান্সে লেগে যাবি তুই। সত্যি? হ্যাঁ। ও দিদি, কি দাদা? এটা কি সেই মেয়ে? হ্যাঁ, এই তো আমার নাতি, সেই মেয়ে। এ নাতি, বল। এইদিকে আয়। এইদিকে আয়। কি হলো কি? এই মেয়েটা দেখে নি, দেখে নি, দেখে নি। এই মেয়ে এ দিন রাত টাকা গোনে। তুই এই মেয়ের সঙ্গে আমার বিয়ে দিবি বলেছিলি। হ্যাঁ হয়েছে। ওরা আমি 10 বছর আগে থেকে চিনি ভাই। হ্যাঁ, কি বলে? ওকে আমি বিয়ে করতে পারবো না। তুই যে টাকাটা নিস টাকাটা ফেরত দে। ও দাদা, এই টাকা আমার কাছে নি। অথবা তোকে ধরে নিয়ে পঞ্চায়েতে যাবো, তোর নামে বিচার দেবো। এই, তুই তো আমার ধরতে পারলে তবে বিচার দিবি। টাকা দে। এরকম থাকবে না, এরকম চলে যা। দাদা। আরে ভাই টাকা দিয়ে যা। তাহলে বলেছি দাদা। এই বুড়ি, কি রে? আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন? আমার গুনে গুনে 10,000 টাকা নিয়েছিলি, হ্যাঁ, হ্যাঁ। টাকা আগে গুনে গুনে ফেরত দাও। এ, টাকা অনেকদিন আগে নিয়েছি। আচ্ছা। টাকা খেয়ে ফেলেছি। মানে? তোর আমি চিনি না। ও মা। আমি এখানে আর থাকবো না। আমার জীবন না আমি বাড়াচ্ছি। তোর বিয়ে আমি নেই রে, আমি নেই। আই ভগবান, ওই বুড়ি যখন খেতে পাচ্ছিল না, আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে সংসার চালিয়েছে, অথচ খেয়েছি। আজকের বুড়ি বলছে আমার টাকা নেই, আমিও নেই। ওই বুড়ি ধরতে পারলে আমি মেরে ফেলে রেখে দেবো। এই মেয়ে কি টাকা গোনা জানো? এদের মৌরার বাস স্ট্যান্ডে একটা বাথরুম ঘর আছে। যারা 1 নম্বর করে 2 টাকা দেয়, আর যারা 2 নম্বর করে 5 টাকা দেয়। তা সারাদিন বসে বসে ওই টাকা গোনে। এ তো আমি আগে থেকে চিনি। তা ওই মেয়েকে আমি বিয়ে করবো? ঠাকুর তুই দাঁড়া, তো ধরতে পারলে টাকা নেবো, তবে শুনবো রে ভাই। পোড়ান যাই জ্বলিয়া রে, পোড়ান যাই জ্বলিয়া রে, পোড়ান যাই জ্বলিয়া রে, পোড়ান যাই জ্বলিয়া রে। আমি কেমনে রাখি বান্ধিয়া এই মনের পাখি, বান্ধিয়া নেই তবু কেন বলে বধুয়া। পোড়ান যাই জ্বলিয়া রে, পোড়ান যাই জ্বলিয়া রে, পোড়ান যাই জ্বলিয়া রে। এখন কি করি? তারা আসতেছে। দাদা, দাদা, আপনি আসছেন দাদা। কোথায় যাবো, কি করবো তুমি বলো দাদা? আমি মরে যাবো দাদা, বাঁচবো কি করে? তুমি আমার বাঁচাও। হ্যাঁ, আমি কি বাঁচাবো? ওরা ধরতে পারলে হ্যাঁ। আমার কাছে টাকা চাইবে, চাইবে। সব টাকা খেয়ে ফেলেছি। আমিও তো খেয়ে ফেলেছি। তুমি একটা দাদা, প্ল্যান বার করো। দাদা, কি বলবো দাদা? যা ঘুরে ঘুরে খাচ্ছিলাম, আর কি বিপদে পড়েছি দেখো। তুমি প্ল্যান বার করো দাদা। তুমি একটা প্ল্যান বার করো। টাকা নেই, কোনো প্ল্যান নেই, আমি কি করবো দাদা? কি হলো দাদা? পেয়েছি। কি পেয়েছো? শ্মশানে এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই তো মালসা। ওই মালসাটা মাথায় দাও, মালসা মাথায় দিয়ে কি হবে? দিয়ে কাকতারুয়া সাজো। বিপদে পড়েছি দাদা, তুমি আমার যা বলবে আমি সব শুনবো। তুমি শুনবে? আমি শুনবো দাদা। তাহলে মাথায় দাও। আমি দেবো দাদা। হ্যাঁ, তাহলে আমি এখন কি সাজি বলো কি দিন? করবে তুমি দেখো দাদা, তুমি দেখো, আমি জানি না দাদা। কি হলো? না না, শ্মশানে চুন রেখে গেছে। যে ভদ্রলোক মারা গেছে পান খেতে তো চুন রেখে গেছে, কি হচ্ছে দাদা? ওই চুনটা আমি গায়ে মাখবো, চুন গায়ে মেখে কি হবে? মেখে কঙ্কাল সাজবো। শ্মশানে কঙ্কাল?
ও আমার চিনতে পারবে না, না আমার কাছে টাকাও নেবে না। মনে কাছে ভূত। তাহলে তুমি সাজো, আমি সাজবো। আমিও সাইতেছি। তুমি আগে সাজো, তোমার দেখে তারপর আমি সাজবো দাদা। তুমি আগে সাজো, আমি তারপর সাজবো। দাদা তুমি সাজো। ওরে নাতি, তুই আমার কাছে টাকা নিবি? হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার চিনতে পারলে তবেই নিবি। ভূত হয়ে যাও দাদা, ভূত হয়ে যাও। তুমি সাজো। আচ্ছা সাজবো, তুমি আগে সাজো। দাদা 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 হচ্ছে হচ্ছে। ভালো লাগছে তো? রি 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 রি। ঠিক আছে তো? ভালো লাগছে। রে 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 রে। মমতা কি? ওটা জাপানি ভাষা, তুমি বুঝবে না। বাবা বাবা বাবা, ঠিক আছে। তাহলে তুমি সাজো। সাজো। দাদা 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 রি 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 রে 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 রে। দাদা সাজো, দাদা সাজো। সাজো, বিমান সাজো। দাদা, দাদা। রেডি হয়েছো? ঠিক আছে তো? দাদা, ও দাদা, বলছিলাম আমার হয়েছে কি দেখো তো। হ্যাঁ ওরম ভাবে দাঁড়িয়ে থাকবে। আমি লোকটাকে দাবড়া দাবড়া এদিকে নিয়ে আসলাম। দুপুর বেলা রাস্তায় কেউ কোথাও নেই, পেছনে পেছনে আলাম, সে শালা গেল কোথায় বলো দেখি? কাউকে দেখতে পাচ্ছি না, কোথায়? না না, এই শ্মশানে কাকতাড়ুয়া। আমি জানি লোক কাকতাড়ুয়া দেয় ধান বাড়িতে, বাগান বাড়িতে, বরজ বাড়িতে। এ শ্মশানে কাকতাড়ুয়া। ঠিক আছে, কাকতাড়ুয়া। ওই গায়ে যে শাড়িটা পরে আছে, অন্তত 3000 টাকা দাম। টাকা তো আর আদায় করতে পারবো না, ওই শাড়িটা আমি খুলে নেব। রাস্তায় কেউ কোথাও নেই, শ্মশানে কাকতাড়ুয়া পড়ে আছে, মোটামুটি শাড়িটা খুলে নে ঘরে চলে যাব। ও কাকতাড়ুয়া, তুমি রেডি হও। তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। আরে কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া গো, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। শাড়ি খুলে দেবো কাকতাড়ুয়া। ও কাকতাড়ুয়া, দেখি তো দেখো, বর্তমান দিনে মানুষেরা কিন্তু লাজ লজ্জা নেই, সব কাটা কাটা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। এটা কাকতাড়ুয়া, যার দেহের মধ্যে প্রাণ নাই, সে তার লজ্জা নিবারণ করছে হাত দিয়ে। হোক, কিন্তু যে কাকতাড়ুয়ার গায়ে ব্লাউজটা আছে, অন্তত 500 টাকা দাম, জরির কাজ করা আছে। কাউকে দিলে অন্তত 100 টাকা দেবে, ওই ব্লাউজটা আমি খুলে নেব। ও কাকতাড়ুয়া, দাও, ব্লাউজ খুলে দিচ্ছি আমি। এসো। বাবা রে! ও ও বাবা, কি বিপদে পড়েছি বাবা। তাহলে তুমি কাকতাড়ুয়া ছিলে? হ্যাঁ। আর ঠাকুরদা কোথায় গেল? কে? ঠাকুরদা? তো ঠাকুরদা? হ্যাঁ। আমি 8-10 বছর চোখে দেখিনি তো। 8-10 বছর দেখিনি। ও ভগবান, আধা ঘন্টা আগে কথা হয়ে এলো, বলে 8-10 বছর চোখে দেখি। না রে ভাই, চোখে দেখিনি রে ভাই। দেখনি তো? না, না, আমি দেখিনি। আচ্ছা ঠিক আছে, তো আমি কোথায় আছে আমি খুঁজে নিচ্ছি। খুঁজে নেবে, কোথায় পাবে তার? ও বাবা, এপারে তো আরেকটা কাকতাড়ুয়া, ছেলে কাকতাড়ুয়া, যে ধুতিটা পরে আছে, কোলাপুরি ধুতি, অন্তত 3000 টাকা থেকে 4000 টাকা দাম। মা, সাধারণ মানুষ পড়তে পারে না। না 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 না। আর যে লোকে কাকতাড়ুয়া তৈরি করে নিশ্চয় কোটিপতি লোক। কিন্তু ওই ধুতিটা আমি খুলে নেব, নিলে অন্তত 1000 টাকা বিক্রি হবে। ও কাকতাড়ুয়া, তোমাকে উলঙ্গ দেশে উলঙ্গ রাধা করে দাঁড় করিয়ে রাখ। দাও, ধুতি খুলে দাও, না আমি খুলে নেব। ঠিক আছে, আমি খুলে নিচ্ছি। ও কাকতাড়ুয়া, এ নাতি, ভালো আছি। ও তাহলে তুমি কাকতাড়ুয়া সেজেছিলে? হ্যাঁ হ্যাঁ। আমি অনেক আগে বুঝতে পেরেছি ভাই, আমার টাকা ফেরত দে। এই টাকা নি না।
ইয়া তুমি এখানটাও থাকবে না। না, না, না। এখান থেকে বিদায় নে। এই টাকা দে। আয় সোজা হ, আমার সোজা ছেড়ে হ, যেওনি দাদা, আমার বাঁচাও সোজা হ। দাদা, তুমি আমার বাঁচাও। সোজা হ। এই কি হয়েছে? টাকা দে। এই টাকা টাকা। নি। টাকা নি মানে এই টাকা হবে না। টাকা দিতে হবে তবে টাকা, শুনবো। টাকা, কি টাকা? কি টাকা? কোনো টাকা চিনি এই না। টাকা খাইনি। বিপদে পড়েছি, পালাই চলো দাদা। তোর কাছে টাকা নেই। টাকা যাবে না। ও দাদা, টাকা নেই নি না, না। খালা টাকা ঝড় বইয়ে দেবে একেবারে টাকা ফেরত দে। ও দাদা। এই টাকা হবে না রে। বলবো দাদা, টাকা কি হবে? টাকা দার মাটি তার। আমরা নেই এখানে, আমরা পালাবো। দাঁড়া, ওই, কোথায় যাবো কোথায়? এই, এবার আয়। এপারে আয়। এই কোথায় যাবো? টাকা ফেরত দে। টাকা যেওনি দাদা, আমাদের ছেড়ে যেওনি দাদা। টাকা ফেরত দে। এই বুড়ি আমার টাকা ফেরত দাও। কিসের টাকা রে? টাকা নিয়েছিল, এই নিয়েছিল। ভালো থাকি, টাকাটা কিসের? এই বুড়ি। তোর আমি চিনি না। হ্যাঁ। কেটে পার, হেঁটে পার। এ কি কথাবার্তা? আমি তো চিনি না। তোর আমি চিনি না। তাহলে তুই এই মেয়েকে আমার বিয়ে দিচ্ছিলি? হ্যাঁ, দেখিয়েছি। ভালো মেয়ে। ভালো মেয়ে। আরে কেন দিলি? তাহলে পুকুরে ঘটি ঢোবে না। আরে নকুল দানা দিয়ে বলিস টেস্টি বেদানা। এ নাতি, নতুন দানা বলিনি। না, না, না। বল বাতাসা। বাতাসা। আর তোদের ঢবের চাপা ডিসকভারি ভেঙে দেবো অ্যান্টেনা। এই ভাঙিনি। ভাঙবো না, না ভাই। ভাঙবো না। আরে কেন দিলি? কেন দিলি? তাহলে পুকুরে ঘটি ঢোবে না। নকুল দানা দিয়ে বলিস টেস্টি বেদানা। ভাই টাকাটা এ নাতি, তোর ভাগ্যে যেটা ছিল তুই মেনে নে। কি করে মেনে নিই রে ভাই? ভাগ্যে বাজা পুণ্যে পুত্র কপাল গুনে হয়। আর তাই বলে কি বাঘের পেটে বিড়াল জন্ম নেয়? তুমি কি বলতে চাইছো কি? বলি শোন, বাঘ যত ছোট হোক না কেন হ্যাঁ, হ্যাঁ। তার পেটে কিন্তু বাঘের বাচ্চা জন্ম নেবে, কিন্তু বিড়াল জন্ম নেবে না। ভাগ্যে বাজা পুণ্যে পুত্র কপাল গুনে হয়। তাই বলে কি বাঘের পেটে বিড়াল জন্ম নেয়? কোনো কাজ ছোট নাই বলেন বিদ্যা থাকো। আর তাই বলে কি দেহ ব্যবসায় কেউ লাগায় শিলে মোহর? মুখ সামনে কথা বলবি। এই বলে শোনো, কোনো কাজ ছোট না, সবাই জানে। সবাই জানে তো। সব কাজ ভালো, বড় কাজ বড় কাজ। কাজকে বড় মন দিয়ে দেখতে হয়, বড় চোখ দিয়ে দেখতে হয়। কিন্তু যারা নিষিদ্ধ বলে কাজ করে তাদেরকে কেন ছোট চোখে দেখা হয়? কাঁচা অন্য কাঁচা কাপড়, যাচা অন্য কাঁচা কাপড়, ছেড়ে দিলে পাবি না। ঠিক বলেছে। আরে কেন দিলি? কেন দিলি? তাহলে পুকুরে ঘটি ঢোবে না। নকুল দানা দিয়ে বলিস টেস্টি বেদানা। বলিস মা। এ নাতি, বল, তুই আমাকে কি বলেছিলি? কেন কি বলেছিলাম? তুই আমাকে বলেছিলি তুই কি করিস? কেন আমি বলেছিলাম আমি সিরিয়াল করি। তুই কি সিরিয়াল করিস? সেই তো। কেন পার্কিং এ যে গাড়ি দাঁড়িয়ে থাকে ওইগুলো সিরিয়াল করে দাঁড় করিয়ে দিই। হাই ভগবান। আমি মনে করেছি তুই টিভি সিরিয়াল করিস। আমি টিভি সিরিয়াল করি, তোর কে বলেছে? এই তুই সত্যি কথা আমার কাছে বলিনি কেন? তুই বুঝে নিসনি কেন? ঠকবাস তুই কেন বললি বললি সিরিয়াল? তাই বলে তুই বুঝে দিলি ওই জেরেস কর আমার। ও দিদিমা, আমি নাকি জেরেস করে মা? বাজে কথা বলছেন আদমি। খুব বলছে। কি বলবো বল? ছোটবেলা থেকে তুই বাজারে আছিস, তুই কি ভালো আছিস? ऐसा की तैसा मिले कर्म गुने फल। আর পথকালে ঠকতে হবে এই যে গেঁড়া কর। আমি জানি, আমি আমার জ্ঞান তো আমি কাউকে ঠকাই না। না ঠোকা। তুমি আমাদের ঠকিয়েছো। ঠকবাস তুই কেন বললি বললি সিরিয়াল? তাই বলে তুই বুঝে দিলি জেরেস কর আমার। ऐसा की तैसा मिले कर्म गुने फल। পথকালে ঠকতে হবে এই যে গেঁড়া কর। আরে এক কথার হাজার মানে নন্দদা রচনা। ঠাকুরদা বলি শোন, তুই জানি বাংলা ভাষা অনেক কঠিন ভাষা। ভাষা। একটা কথার হাজার মানে, তা না জেনে বুঝে তোরা এই কাজটা কেন করতে এলি বল? ভাই ভালো মেয়ে রে ভাই, ভালো মেয়ে, মেনে নে। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। মেনে নে ভাই। এ ভাই, আমাদের বিয়েটা সেরে দে। দাও। হ্যাঁ বিয়েটা সেরে দে। বিয়ে করবি? হ্যাঁ। তাহলে এদিকে আয়। দাও ছেড়ে দাও। আগে আমি ঘটক ছিল, হ্যাঁ, হ্যাঁ। এখন ব্রাহ্মণ হব। নে, রেডি হ। হাতে হাত দে। কার হাতে? ওই হাতে হাত দে। দে হাত দে। যেমন কোমর তেমন গামছা। তাহলে বলি হ্যাঁ বলো। যদিও নমো। এটা আবার কি হলো? এটা ইংলিশ মন্ত্র তুই বুঝতে পারবি না। সে কি দাদা? ইংলিশ মন্ত্র? হ্যাঁ। পরের লাইন বলো। তারপর বলি ছাদের পিণ্ডায় নমো। আর তুই কি শ্রাদ্ধ দিচ্ছিস না আমাদের পিণ্ডা দিচ্ছিস? সেই এনাতি বলি শোন, বিয়ে ওটা মানে ছাদই ওটা, ওই জন্য বিয়ের সময় সেই মন্ত্রটা পড়ে দিলাম। ভাই বলি শোন, মনের মিল থাকলে বিয়ে দিতে লাগে না, না। আর রেজিস্ট্রি করতে লাগে না। লাগে ঠিক না। কথা। আমাদের ব্যাপারটা আমরা বুঝে নেই। যাও তোমরা পাতলা হও। যাও। বড় ছেলে মেয়ে তো। দাদা গো, পিঠটা কোন রকম বেঁচে গেল, বিয়েটা হয়ে গেল। ও নাতনি। হ্যাঁ দিদিমা। নাট্যকুলো জামাই অসম্মান করবি না। না। মেনে নে রে নান্দি, মেনে নে। ভালো ছেলে, ভালো ছেলে। না না
ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ নাতে আমি তাহলে চলে যাচ্ছি। আচ্ছা, যাও। হ্যাঁ, সত্যি আমার যদি বয়স থাকতো এই মেয়ে আমি ওকে দিতাম না। এই মেয়ে অধম বিয়ে করে নিত। कितना प्यारा तुझे बनाया আরে বের হ। नाती से देखे जा कितना प्यारा तुझे रब ने बनाया कितना प्यारा तुझे रब ने बनाया नाती से देखे जा नाती से देखे जा শালার গতি দেখেছো? এই দেখো, ওনারা ছিল বলে আজকে তোমার সঙ্গে আমার বিবাহটা সম্পূর্ণ হয়েছে। আর আমি ভগবানের কাছে মনে মনে মনস্কামনা করেছিলাম, ভগবান আমার জীবনে এমন একজনকে পাঠাও যেন সারাটা জীবন তার কোলে মাথা রেখে বলতে পারি। আজকে হয়তো ভগবান আমার জন্য তোমাকেই পাঠিয়েছে। শোনো, জন্ম মৃত্যু বিবাহ বিধাতার লেখা। কার কোথায় বিয়ে আছে, কে কোথায় মরবে, সেটা বিধাতাই জানে। জানি। তা তোমাকে আমি বিয়ে করলাম, আচ্ছা, তুমি আমাকে ভালোবাসা শেখাবে, শেখাবো। আর আমি তোমাকেও শেখাবো। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে বুকের মাঝে বোবা হয়ে ছিল তো এলাম, বুঝে নিয়েছিলাম এতদিন আমি একলা। বুকের মাঝে বোবা হয়ে ছিল তো এলাম, বুঝে নিয়েছিলাম এতদিন আমি একলা। তুমি ফাগুন এনে না দিলে ওই পাখিটার দেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটায় আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে তোমার সঙ্গে দেখা না হলে তোমার সঙ্গে দেখা না হলে